একজন লোক পার্কে একটা বেঞ্চে বসে আছে এবং তার সামনে প্রচণ্ড বেগে একটা গাড়ি চলে গেল। তো এই মাঝখান দিয়ে না একটা বেশ বড় একটা ঘটনা ঘটে গেল। এখানে সময়টা না খানিকটা বৃদ্ধি পেয়ে গিয়েছে। খুব আজগুবি কথাবার্তা শোনালো, জিনিসটা যে আসলে হচ্ছে সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। তো তার আগে চলো আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে যে ত্রুটিটা সংশোধন করে লরেন্স ট্রান্সফরমেশন শিখেছিলাম সেটা একটা প্রয়োগ দেখি। তো এখানে সেই প্রয়োগটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে একটা ফর্মুলা লরেন্স ট্রান্সফরমেশনের। সেখানে বলা হচ্ছে যে স্থির কাঠামোর কোনো দূরত্বকে যদি গতিশীল কাঠামো দিয়ে প্রকাশ করতে হয় তাহলে এইভাবে প্রকাশ করা লাগে। তাহলে আমরা এই জিনিসটাকে অন্যভাবে প্রকাশ করতে পারি কিনা দেখি। তো এক্স কি? এক্স হচ্ছে স্থিতিশীল কাঠামোর যে দূরত্বটা। তো সেটাকে আমরা যদি আলোর বেগের সাপেক্ষে লিখি সেটা হচ্ছে সি ইন্টু টি। এক্স সমান আমরা লিখতে পারি সি ইন্টু টি। এক্স প্রাইমে কি লিখতে পারি? সি ইন্টু টি প্রাইম, কারণ গতিশীল কোনো কাঠামোতে সময়কে টি প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। আর ভি এখানে টি প্রাইমের বদলে কি বসাতে পারি? যেহেতু এক্স ইকুয়ালস টু সি টি প্রাইম বসিয়েছি, তাহলে টি প্রাইম মানে কি? যেহেতু আমি চলো একটু লিখে ফেলি। এখানে লিখতে পারি এক্স প্রাইম ইকুয়ালস টু সি টি প্রাইম, সুতরাং টি প্রাইম সমান লেখা যায় হচ্ছে এক্স প্রাইম বাই সি। তো এখানে আমরা লিখে ফেলি ভি এক্স প্রাইম বাই সি। এই হচ্ছে আমাদের একটা মোটামুটি একটা ফর্মুলা দাঁড়ালো। তো এই জিনিসটাকে একটু সুন্দরভাবে লেখা যায়। জিনিসটা তাহলে কি হয়, ধরো আমরা যদি পুরো সময়টাকে এখন পুরো জিনিসটাকে সি দিয়ে ভাগ করে দিই আর কি উভয় পক্ষকে, তাহলে ফলাফল আসবে হচ্ছে এখানে থাকবে শুধুই টি, আর এখানে থাকবে টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম সি স্কোয়ার, আর এখানে থাকবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এতে আমাদের লাভ হলো কি? দেখো বন্ধুরা, এখানে একটা লাভ হয়েছে। এখানে দেখো স্থির কোনো কাঠামোতে যে সময় মাপা হয় সেটা যদি টি হয়, তাহলে গতিশীল কাঠামোর সাথে তার সম্পর্কটা হচ্ছে এই রকম। অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে আমরা স্থির কাঠামোর সময়কে গতিশীল কাঠামোর সময়ের মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারি। তাহলে চলো আমরা সেই পার্কে আবার ফিরে যাই। ধরা যাক এই যে গাড়িটি যাচ্ছে, তো গাড়িটি যখন পার্কের বেঞ্চটার ক্রস করা শুরু করলো, অর্থাৎ এই দিক দিয়ে প্রবেশ করা শুরু করলো, তখন ড্রাইভারের ঘড়িতে বেজেছিল T1 প্রাইম, এবং যখন ক্রস করে চলে গেল তখন তার সময় হয়েছিল T2 প্রাইম। তো একই সময়ে এই যে পার্কে যে লোকটি বসেছিল সে সময় মাপছিল। তার ক্ষেত্রে যখন গাড়িটা প্রবেশ করলো সময় ছিল হচ্ছে T1, যখন ক্রস করে চলে গেল তখন তার কাছে সময়টা হলো T2। তা আমি যদি বলি লোকটি কতক্ষণ, মানে লোকটির কাছে মনে হলো যে গাড়িটা কতক্ষণ ধরে গিয়েছে, তিনি বলবেন যে অবশ্যই T2 মাইনাস T1 সময় ধরে সে এই জিনিসটা ক্রস করে চলে গিয়েছে, অর্থাৎ পার্কের বেঞ্চটা ক্রস করেছে। তো এই ঘটনাটিকে যদি আমরা প্রকাশ করলাম যে ধরলাম এই জিনিসটা হচ্ছে তিনি মাপলেন, তার কাছে এই গাড়িটি ক্রস করতে সময় লেগেছে টি সেকেন্ড সমান তিনি বলবেন হচ্ছে T2 মাইনাস T1। তো এই T2কে যদি আমরা এই গাড়িতে যে ড্রাইভারটি বসে আছে তার সাপেক্ষে প্রকাশ করতে চাই, তাহলে কি আমাদের এই ফর্মুলাটা সাহায্য নিতে হবে না? হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে এই ফর্মুলাটা সাহায্য নিতে হবে। কারণ T2 কি? T2 হচ্ছে কি এই স্থিতিশীল যে লোকটি তার সময়। তো একে যদি আমরা গতিশীল সময় দ্বারা প্রকাশ করতে চাই তাহলে আমাদের এই লরেন্স ট্রান্সফরমেশনের এই রূপটা নেওয়া লাগবে। তাহলে T2 এর বদলে আমরা কি লিখতে পারি? T2 এর বদলে আমরা লিখতে পারি T প্রাইম 2 প্লাস ভি এক্স প্রাইম সি স্কোয়ার, এখানে নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আবার দেখো T1 এর বদলে আমরা কি লিখতে পারি? ঠিক এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। T1 এর জায়গায় আমরা লিখতে পারি T1 প্রাইম প্লাস ভি এক্স প্রাইম ডিভাইড বাই 6 স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো আসো এখন একটু বিয়োগ করে দেখি জিনিসটা কি হয়। বিয়োগ করে দেখা জিনিসটা আসবে হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকবে হচ্ছে নিচে হরে, এখানে থাকবে হচ্ছে টি প্রাইম 2 প্লাস ভি এক্স প্রাইম ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস T1 প্রাইম মাইনাস ভি এক্স প্রাইম ডিভাইড বাই সি স্কোয়ার। তাহলে দেখো ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার, ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার বাদ চলে যাচ্ছে, তাহলে সময় থাকছে হচ্ছে T2 প্রাইম মাইনাস T1 প্রাইম 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি গাড়িতে যে লোকটি বসে আছে অর্থাৎ ড্রাইভারের ক্ষেত্রে এই সময়ের পার্থক্যটা হচ্ছে এইভাবে যদি প্রকাশ করি টি নট দিয়ে, ধরো ড্রাইভারের যে সময় পার্থক্য সেটাকে আমরা দিলাম টি নট, আর নিচে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হোল রুট ওভার দিয়ে আমরা এই সময়টাকে এইভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ গতিশীল কোনো স্থিতিশীল কাঠামোতে যদি সময় টি হয় তাহলে গতিশীল কাঠামোর সাথে যে সময়টা হবে তার সম্পর্কটা হচ্ছে এইরূপ।
তো এটাতে আসলে কাল দীর্ঘায়ন হলো কিভাবে, সেটা কি বলতে পারো? একটু চিন্তা করে দেখো তো সেটা আসলে হয় কিনা, কাল দীর্ঘায়ন হচ্ছে কিনা। দেখো 1 - v²/c², কোনো কিছুর বেগই তো আর আলোর বেগের চেয়ে বেশি হবে না, তাহলে এই মানটা অবশ্যই কি হবে, 1-এর চেয়ে কম। 1-এর চেয়ে কম হলে 1 থেকে যদি আমরা 1-এর চেয়ে ছোটো কিছু বিয়োগ দিই, তাহলে জিনিসটা কি আরও ছোট একটা সংখ্যা আসবে, এবং সেটাকে বর্গমূল করলে কি আরও একটা ছোট সংখ্যা আসবে। তো দেখো 1-এর চেয়ে ছোটো কোনো কিছু দিয়ে যদি একটা জিনিসকে ভাগ করা হয়, তাহলে সেই জিনিসটার মান বাড়ে না কমে যায়? অবশ্যই মানটা বেড়ে যায়। তাহলে দেখো t0 যদি 2 সেকেন্ড হয়, তো আমরা যদি গাড়ির বেগটা জানতাম, তাহলে টোটাল ফলাফলটা অবশ্যই কি আসতো, এই ফর্মুলায় বসালে 2 সেকেন্ডের বেশি আসতো, অর্থাৎ কাল দীর্ঘায়ন হতো। এর পুরো জিনিসটার আসল ব্যাখ্যাটা হচ্ছে কি, ড্রাইভার যদি মনে করে 2 সেকেন্ডে সেই বেঞ্চটা পার হয়েছে, কিন্তু এই লোকটির কাছে সেটা বিশ্বাসযোগ্য হবে না, তার কাছে মনে হবে না এর থেকে বেশি সময় লেগেছে। এই ঘটনাটাকে আমরা বলি টাইম ডাইলেশন। তোমরা যদি ইন্টারস্টেলার মুভিটা দেখে থাকো, তাহলে এখন ওই মুভিটার একটা বিশেষ ঘটনার সাথে তোমরা এই কাল দীর্ঘায়নের খুব ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারবে।